नमस्कार बंधुरा खबर सन्धान चैनले आपनादेर प्रत्येकके स्वागत जानाच्छि। एई मुहूर्ते आपनादेर जानाबो जे बृष्टिर सम्भावना कतटा रयेछे, आजके रातेर दिके कोनो झड़ बृष्टि होबे किना, एछाड़ा घूर्णिझड़ संक्रांत कि आपडेट पाওয়া যাচ্ছে खूब संक्षिप्त आकारे। दक्षिणबंगेर जन्य आबहावा दफ्तर जानिয়েছেন আজকে এবং আগামী 2 দিন বিক্ষিপ্ত ধরনের কালবৈশাখী হতে পারে প্রত্যেকটা জেলার দিকেই সম্ভাবনা রয়েছে। তবে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দিকে সম্ভাবনা কিছুটা বেশি রয়েছে। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। অন্যান্য দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত ধরনের কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এখানে বিক্ষিপ্ত দু এক জায়গা ভারী বৃষ্টি, তবে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এখনও 2 দিন মতন রয়েছে। তাই দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গে কালবৈশাখী টাইপের, উত্তরবঙ্গে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। সরাসরি আমরা ফিরে আসছি ঘূর্ণিঝড়ের আপডেটে। আমরা জানি যে দুটো সাগরে দুটি সিস্টেম তৈরি হতে চলেছে। প্রথমেই বঙ্গোপসাগরের সিস্টেমটার কথা আপনাদের বলি। বঙ্গোপসাগরের সিস্টেম থেকে বাংলায় প্রভাব আসে, তাই বঙ্গোপসাগরের কথাই আপনাদের প্রথমে জানাচ্ছি। বঙ্গোপসাগরের সিস্টেমের যা খবর রয়েছে সেখানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে 25 মে তারিখের আশেপাশে। 26 তারিখে সেই ঘূর্ণাবর্ত আরও শক্তি বাড়াবে। 27 তারিখে নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেটা সরাসরি বাংলার দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এবং এখনও পর্যন্ত যে আপডেট রয়েছে 29 মে তারিখে সেই সিস্টেমটি একটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। ঘূর্ণিঝড়ের আকার নিয়ে মূলত 29 তারিখ শেষ রাত থেকে 30 তারিখের মধ্যে সেটা পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে আছড়ে পড়তে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন রয়েছে মেদিনীপুর অর্থাৎ দীঘা সংলগ্ন মন্দারমণি এই সমস্ত জায়গা, এবং উড়িষ্যার ক্ষেত্রে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের বর্ডার লাইন জলেশ্বর সংলগ্ন জায়গা দিয়ে সেটা উপকূলে আঘাত হানতে পারে এবং এর জন্য প্রচণ্ড দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় থাকতে পারে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে সবথেকে বেশি প্রভাব পড়বে যে জেলাগুলোতে প্রথমেই 29 এবং 30 তারিখে ঝড় এবং বৃষ্টি, তার মধ্যে দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সিস্টেমটা আঘাত হানার পর সেটা চলে যাবে উড়িষ্যা এবং ছত্তিশগড় সংলগ্ন জায়গাতে। সবথেকে নাটকীয় একটা পরিবর্তন আসতে পারে। সেই পরিবর্তনের সম্ভাবনা রয়েছে 31 মে রাত থেকে জুন মাসের দিকে 1 তারিখে আবার সিস্টেমটি রিকার্ভ করতে পারে, উত্তর পূর্ব দিকে বেঁকে আবার পশ্চিমবঙ্গের দিকে ঢুকতে পারে। যার ফলে এটা আমরা লক্ষ্য করতে পারছি জুন মাসের 2 থেকে 3 তারিখের মধ্যে আবার নতুন করে ব্যাপক ঝড় বৃষ্টি আসতে পারে। কারণ সিস্টেমটা সরাসরি বেঁকে উত্তর পশ্চিমে চলে যাবে না, অনলাইন আপডেট এটা দেখাচ্ছে। সেটা বেঁকে পশ্চিমবঙ্গ প্রবেশ করে আবার বাংলাদেশের দিকে সেটা এগোতে পারে। তার জন্যই বৃষ্টিটা বাড়বে জুন মাসের 2 এবং 3 তারিখে। সারা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে, কারণ তখন সেটা নিম্নচাপে পরিণত হয়ে যাবে। উপকূলে আঘাত হানার পর শক্তি হারিয়ে নিম্নচাপ হয়, সেরকমই পূর্বাভাস। তাই নিম্নচাপটাই বেঁকে আসতে পারে। বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 এবং বিশেষ করে 3 জুন তারিখে। যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, সঙ্গে পূর্ব বর্ধমান, নদিয়া এই জেলাগুলোতে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে। সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের রয়েছে ধানবাদ, দুমকা, এছাড়া রয়েছে দেওঘর, মিহিজাম, এখানে ব্যাপক বৃষ্টি হতে পারে। আর পশ্চিমবঙ্গের মধ্যে 2 বিশেষ করে 3 জুন তারিখে বেশি বৃষ্টি হতে পারে। যেমন রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান সংলগ্ন পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দিকে বেশি বৃষ্টি হতে পারে। তবে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ করবে 2 এবং 3 তারিখে। প্রথমের দিকে বৃষ্টিটা হবে যেটা আপনাদের বললাম প্রথমে 29-30 তারিখে উপকূলবর্তী জেলাগুলোতে। যদি সিস্টেমটি ব্যাক করে আসে তাহলে 2 এবং 3 জুন আরও বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ব্যাপক বৃষ্টি হতে পারে, বিশেষ করে 2 থেকে 4 জুন তারিখের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে এই সিস্টেমটা বা নিম্নচাপটা বেঁকে আসার জন্য ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বাংলাদেশের দিকেও বেশ কিছুটা ভারী বৃষ্টি আসতে পারে। সুতরাং বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, নিম্নচাপ হতে পারে। আর আরব সাগরে নিম্নচাপ, তা থেকে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনাও রয়েছে। আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে 25 মে তারিখে। যেহেতু আরব সাগরে ঘূর্ণিঝড়টি প্রথমেই তৈরি হওয়ার সম্ভাবনা, তার নাম প্রথমেই থাকছে তাই শক্তি, এবং সেই নাম দিয়েছে শ্রীলঙ্কা। আর বঙ্গোপসাগরের সিস্টেমটি যদি ঘূর্ণিঝড় তৈরি হয়ে যায় তার নাম হবে মন্থা, সেই নাম দিয়েছে থাইল্যান্ড। সুতরাং 2 সাগরে 2টি ঘূর্ণিঝড়। আরব সাগরে ঘূর্ণিঝড় প্রথমে ওমানের দিকে যেতে পারে এবং 28 তারিখ থেকে আবার বেঁকে গুজরাট উপকূলের দিকে আসতে পারে, যার ফলে 31 মে তারিখে গুজরাট উপকূলে আছড়ে পড়তে পারে আরব সাগরে ঘূর্ণিঝড়। তো বন্ধুরা সমস্ত কিছু সংক্ষেপে জানালাম। বাংলার ক্ষেত্রে বেশি করে বিপদে রয়েছে যে কয়টা জেলা, তার মধ্যে রয়েছে
দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়ার সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলোতেও মাঝারি ধরনের কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী ক্ষেত্রে আরও ডিটেলসভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।